অকথা কুকথার কাদা ছোড়াছুড়ি নয়, সরগরম ব্যাগ রাজনীতি। শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কার ব্যাগ রাজনীতি সকলের নজর কেড়েছে। কংগ্রেসের দেখানো পথে এবার পাল্টা ব্যাগ রাজনীতিতে নামল বিজেপিও। শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দিতে 1984 লেখা ব্যাগ নিয়ে আসেন ওড়িশা বিজেপির সাংসদ অপরাজিতা সারঙ্গী। মনে করিয়ে দিলেন 1984 শিখ ঝামেলার কথা। ব্যাগে লাল কালিতে লেখা 1984, যেন প্রতীকী লাল। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গৌতম আদানির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সেই সময় 10ই ডিসেম্বর প্রিয়াঙ্কা গান্ধী মোদি আদানি ভাই ভাই লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছেছেন। আর সেই ব্যাগে মোদি আদানির গলা জড়াজড়ি করা একটি ছবিও সাঁটানো হয়। শুধু প্রিয়াঙ্কা নয়, রাহুল গান্ধীকেও এই ব্যাগ কাঁধে দেখা যায়। মঙ্গলবার বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের সমর্থনে ব্যাগ নিয়ে সংসদে আসেন কংগ্রেস নেত্রী। এই ব্যাগের গায়ে লেখা ছিল, বাংলাদেশের হিন্দু খ্রিস্টানদের পাশে দাঁড়াও। এর একদিন আগেই প্যালেস্তাইনের সমর্থনে ব্যাগ নিয়ে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা। 1984 সালের সঙ্গেই জড়িয়ে আছে শিখ বিরোধী ঝামেলার ইতিহাস। তার আগেই দেহরক্ষীর হাতে শেষ হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইনি আবার প্রিয়াঙ্কা গান্ধীর ঠাকুমা হন। প্রিয়াঙ্কার কাছে এই স্মৃতি অত্যন্ত বেদনাদায়ক। তবে এদিন যখন বিজেপি সাংসদ তাকে ওই ব্যাগটি উপহার দিতে এগিয়ে আসেন, প্রিয়াঙ্কা হাসি মুখেই তা গ্রহণ করেন। এর আগে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রিয়াঙ্কাকে ব্যাগ বিতর্ক নিয়ে প্রশ্ন করেন, তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো। কি বলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, আসুন শুনে নিন। बांग्लादेश में जो अत्याचार हो रहा है माइनॉरिटीज़ पे, जो बांग्लादेश के हिंदू हैं, बांग्लादेश के ईसाई हैं, उसके बारे में कुछ करें, बात करें बांग्लादेश की सरकार के साथ, अत्याचार बंद कराएं। बांग्लादेश में जो अत्याचार हो रहा है माइनॉरिटीज़ पे, जो बांग्लादेश के हिंदू हैं, बांग्लादेश के ईसाई हैं, उसके बारे में कुछ करें, बात करें बांग्लादेश की सरकार के साथ, अत्याचार बंद कराएं। প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন। ব্যাগে তরমুজের মতো প্যালেস্তাইনের প্রতীকও ছিল, যা প্যালেস্তাইনের সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তরমুজ প্যালেস্তাইন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি কাটা তরমুজের ছবি এবং ইমোজি প্রায়শই প্যালেস্তাইনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর আগে মোদি আদানি সংযোগের কথা তুলে ব্যাগ নিয়ে সংসদে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। অকথা কুকথার কাদা ছোড়াছুড়ি নয়, সরগরম ব্যাগ রাজনীতি। শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কার ব্যাগে রাজনীতি সকলের রং কেড়েছে। সকলের নজর এখন সেই দিকে। কংগ্রেসের দেখানো পথে এবার পাল্টা ব্যাগ রাজনীতিতেও নামল বিজেপি। শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দিতে 1984 লেখা একটি ব্যাগ নিয়ে আসেন ওড়িশা বিজেপির সাংসদ অপরাজিতা সারঙ্গী। মনে করিয়ে দিলেন 1984 শিখ ঝামেলার কথা। ব্যাগে লাল কালিতে লেখা 1984, যেন প্রতীকী লাল। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন গৌতম আদানির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সেই সময় 10ই ডিসেম্বর প্রিয়াঙ্কা গান্ধী মোদি আদানি ভাই ভাই লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছান। সেই ব্যাগে মোদি আদানির গলা জড়াজড়ি করা একটি ছবিও সাঁটানো হয়। শুধু প্রিয়াঙ্কা নয়, রাহুল গান্ধীকেও এই ব্যাগ নিয়ে দেখা যায়। মঙ্গলবার বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের সমর্থনে ব্যাগ নিয়ে সংসদে আসেন কংগ্রেস নেত্রী। এই ব্যাগের গায়ে লেখা ছিল, বাংলাদেশের হিন্দু খ্রিস্টানদের পাশে দাঁড়ান। আর এর একদিন আগেই প্যালেস্তাইনের সমর্থনে ব্যাগ নিয়ে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা। 1984 সালের সঙ্গেই জড়িয়ে আছে শিখ বিরোধী ঝামেলার ইতিহাস। তার আগেই দেহরক্ষীর হাতে শেষ হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি আবার প্রিয়াঙ্কা গান্ধীর ঠাকুমা হন। প্রিয়াঙ্কার কাছে স্মৃতি অত্যন্ত বেদনাদায়ক। তবে এদিন যখন বিজেপি সাংসদ তাকে ওই ব্যাগটি উপহার দিতে এগিয়ে আসেন, প্রিয়াঙ্কা তা হাসি মুখেই গ্রহণ করেন। এর আগে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রিয়াঙ্কাকে ব্যাগ নিয়ে প্রশ্ন করেন, তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।